আচ্ছা, আমরা পার্ট 1 এ এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা বাকি অংশটুকু আলোচনা করার চেষ্টা করছি। I have a dream today. আজকে আমার একটি স্বপ্ন রয়েছে। I have a dream that one day every valley shall be exalted. আমার একটা স্বপ্ন আছে যে one day every valley একদিন প্রত্যেকটি উপত্যকা shall be exalted উঁচু হবে। exalt মানে উঁচু হওয়া। ভ্যালি মানে হচ্ছে দুইটা পাহাড়ের মধ্যবর্তী যে স্থানটি আছে সেটিকে বোঝায় উপত্যকা। And every hill and mountain shall be made low. প্রত্যেকটি পাহাড় এবং পর্বত নিচু হবে। তার মানে ভ্যালি যদি উঁচু হয়, পাহাড় এবং পর্বতগুলো যদি নিচু হয়, তার মানে সবকিছুকে সমান করতে যাচ্ছেন। এখানে রূপক অর্থে মেটাফরিক্যালি এগুলো ইউজ করা হয়েছে। হিল বলতে এই যে সমাজের যে অ্যারিস্টোক্রেটিক পিপল সাদা মানুষদেরকে বোঝানো হচ্ছে। আর এখানে ভ্যালি বলতে যারা ডমিনেটেড বিশেষ করে নিগ্রোদেরকে বোঝানো হচ্ছে যে তারা সমান সমান হবে আর কি। The rough places will be made plain. যে রুক্ষ যে জায়গাগুলো রয়েছে, অমসৃণ যে জায়গাগুলো রয়েছে সেগুলো একসময় প্লেন হয়ে যাবে অর্থাৎ সমতল হয়ে যাবে। And the crooked places will be made straight. এবং যে আঁকাবাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো একদম সোজা সাপটা হয়ে যাবে, স্ট্রেইট হয়ে যাবে। And the glory of the Lord এবং যে আল্লাহর নূর, গ্লোরি মানে আলো বা নূর, ঠিক আছে, যে আল্লাহর যে নূর আছে shall be revealed সেটি প্রকাশিত হয়ে যাবে। revealed মানে প্রকাশিত হওয়া। And all flesh, flesh বলতে এখানে মানে মাংস বোঝাচ্ছে না, বরঞ্চ মানুষের কথা বোঝাচ্ছে যে সকল মানুষ shall see it together, একত্রিত হয়ে এটাকে দেখবে সেই আল্লাহর নূরকে। And this is our hope, এটি হচ্ছে আমাদের আশা। This is the faith, এটি হচ্ছে আমাদের বিশ্বাস। That I will go back to the south with, এবং সেটিকে নিয়ে আমি একদম দক্ষিণের দিকে চলে যাব। আচ্ছা, ম্যাপের যে আমাদের যে ওয়ার্ল্ড ম্যাপটা আছে সেটির উত্তর দিকটা হচ্ছে, উপরের দিকটা হচ্ছে উত্তর, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। যেহেতু আমাদের বাম পাশের দিকে এইখানে আমেরিকা রয়েছে, তাই আমেরিকার নিচের দিকে কিন্তু মেক্সিকো রয়েছে, ক্যারিবিয়ান অঞ্চল মানে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, তারপরে তোমার লাতিন আমেরিকা রয়েছে এইখানে, ঠিক আছে। এই জায়গাতে উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, বলিভিয়া, কলম্বিয়া এই ধরনের জায়গাগুলো রয়েছে। আর আমরা মূলত এই দিকে রয়েছি, ঠিক আছে, ভারতের নিচে আর কি। তো যাই হোক, তো তিনি এই আমেরিকা থেকে সাউথের দিকে, যেহেতু ম্যাপের নিচের দিকে সাউথ থাকে, দক্ষিণ থাকে, তাই তিনি এই দিকে তার এই স্বপ্নটাকে ছড়িয়ে দিতে চান। তার মানে এইদিকে অনেক কালো মানুষ আছে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ আছে, বাকি সব দেশগুলো রয়েছে, তাই এখানেও যে বর্ণবাদগুলি হয় সে বর্ণবাদগুলিকে তিনি ঠিক করার জন্য এই কথা তিনি বলেছেন যে এই বিশ্বাসকে নিয়ে বা এই স্বপ্নকে নিয়ে আমি একদম দক্ষিণের দিকে যেতে চাই, সেটা বলছে। এরপর আমরা পরের অংশ দেখি। With this faith, এই বিশ্বাসের দ্বারা, we will be able to hew out the mountain of despair, a stone of hope. বলছে hew out মানে টুকরো টুকরো করে ফেলা, মাউন্টেন অফ ডিসপেয়ার মানে হতাশার পর্বত। বলছে যে আমরা এই বিশ্বাসের সাথে বা বিশ্বাস দ্বারা সক্ষম হব হতাশার পাহাড়টাকে টুকরো টুকরো করতে, এ স্টোন অফ হোপ, এবং যেই টুকরোগুলো হবে সেগুলো হবে আশার পাথর, ঠিক আছে। উইথ দিস ফেইথ, এই বিশ্বাস দ্বারা, উই উইল বি এবল টু ট্রান্সফর্ম, আমরা সক্ষম হব মানে পরিবর্তন করতে, দ্য জ্যাংলিং ডিসকর্ডস অফ আওয়ার নেশন। জ্যাংলিং মানে হইচইপূর্ণ, ডিসকর্ড মানে হচ্ছে তোমার হচ্ছে বিবাদ, যে আমাদের জাতির যে হইচইপূর্ণ বিবাদ রয়েছে সেটাকে আমরা ট্রান্সফার মানে পরিবর্তন করতে সক্ষম হব ইনটু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। সিম্ফনি মানে ঐক্য, একটা সুন্দর ভ্রাতৃত্বের ঐক্যে পরিণত করার জন্য আমরা সক্ষম হব। With this faith we will be able to work together, আমরা এই বিশ্বাসের মাধ্যমে একত্রিত হয়ে কাজ করতে সক্ষম হব। To pray together, একত্রিত হয়ে প্রার্থনা করতে সক্ষম হব। To struggle together, একত্রিত হয়ে সংগ্রাম করতেও সক্ষম হব। To go to jail together, একত্রিত হয়ে জেলেও যেতে সক্ষম হব। To stand up for freedom together, একত্রিত হয়ে ফ্রিডম স্বাধীনতার জন্যও দাঁড়াতে পারবো, স্ট্যান্ড আপ দাঁড়াতে পারবো। নোয়িং দ্যাট, এইটা জেনে যে উই উইল বি ফ্রি ওয়ান ডে, একদিন না একদিন আমরা মুক্ত হবই। অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি আ গ্রেট নেশন, যদি আমেরিকা একটা
মানে মহান জাতিতে পরিণত হয় কখনো, দিস মাস্ট বিকাম ট্রু, তাহলে অবশ্যই এটি সত্যি হবে। সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রডিজিয়াস হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার। প্রডিজিয়াস মানে সুউচ্চ, হিল টপস মানে পাহাড়ের চূড়া। নিউ হ্যাম্পশায়ারের যে যত সুউচ্চ পাহাড়ের চূড়া রয়েছে সেইখান থেকে স্বাধীনতার বাজনাকে বা ঘন্টাকে বাজিয়ে দিন। যে এখানে উঁচু জায়গায় উঠে কেন বাজানোর কথা বলছে? আমরা সাধারণত মাইক উঁচুতে লাগাই কেবলমাত্র আমাদের মাইকের আওয়াজ চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। তার মানে এখানে তিনি স্বাধীনতাকে as much as possible, as far as possible তিনি আসলে ছড়িয়ে স্প্রেড আউট করার চেষ্টা করছিলেন আর কি। সেই জন্য তিনি এই ধরনের কথা বলেছেন, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রডিজিয়াস hilltops of নিউ হ্যাম্পশায়ার। স্বাধীনতার বাজনাকে বাজতে দিন হে নিউ হ্যাম্পশায়ারের যে বড় বড় হিলটপস আছে, সুউচ্চ হিলটপস আছে, সেখান থেকে বাজিয়ে দিন। লেট ফ্রিডম রিং, স্বাধীনতার বাজনাকে বাজিয়ে দিন বা স্বাধীনতার ঘন্টাকে বাজিয়ে দিন ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের যে মাইটি মাউন্টেন্স রয়েছে, অর্থাৎ শক্তিধর পাহাড়গুলো রয়েছে, মাইটি মানে শক্তিধর, সেই শক্তিধর পর্বতগুলোর ওপর থেকে স্বাধীনতার বাজনাকে বাজিয়ে দিন। ঠিক আছে? লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হাইটেনিং অ্যালেগনিস অফ পেনসিলভেনিয়া। পেনসিলভেনিয়ার যে অ্যালেগনিস গুলো আছে, টিলাগুলো আছে, সেটার যে উঁচু উঁচু টিলা, হাইটেনিং মানে উঁচু, এই উঁচু টিলাগুলো থেকেও স্বাধীনতার ঘন্টাকে বাজিয়ে দিন। লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল অফ মিসিসিপি। মিসিসিপির যত হিল পাহাড় রয়েছে, মোল হিল ছোট ছোট পাহাড় রয়েছে, সেগুলো থেকে স্বাধীনতার ঘন্টাকে বাজিয়ে দিন। ফ্রম এভরি মাউন্টেন সাইড, প্রত্যেকটি স্বাধীনতার স্বাধীনতার বাজনাকে বাজিয়ে দিন। ফ্রম এভরি মাউন্টেন সাইড লেট ফ্রিডম রিং। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। ওকে, তারপর দেখো, ফ্রম এভরি মাউন্টেন সাইড লেট ফ্রিডম রিং। স্বাধীনতার বাজনাকে বাজিয়ে দিন বা স্বাধীনতার ঘন্টাকে বাজিয়ে দিন ফ্রম এভরি মাউন্টেন সাইড, প্রত্যেকটা পাহাড়ের গা থেকে। অ্যান্ড ওয়েন দিস হ্যাপেন্স, এবং যখন এটি ঘটে যাবে, অর্থাৎ স্বাধীনতার বাজনা বেজে যাবে, অ্যান্ড ওয়েন উই অ্যালাউ ফ্রিডম রিং, যখন আমরা স্বাধীনতাকে বাজতে দেব, অর্থাৎ স্বাধীনতার ঘন্টাকে বাজিয়ে দেব, when we let it ring, যখন এটাকে আমরা বাজতে দেব, from every village and hamlet, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পাড়া থেকে, হ্যামলেট মানে পাড়া বা মহস্যল, from every state and every city, যখন প্রত্যেকটা রাজ্য এবং প্রত্যেকটা শহর থেকে বাজিয়ে দিতে চাইবো বা বাজিয়ে দিতে পারবো স্বাধীনতার বাজনাকে বা স্বাধীনতার ঘন্টাকে, we will be able to speed up that day, সেই দিন আমরা গতি সঞ্চার করতে পারবো, স্পিড আপ, গতিকে বাড়িয়ে দিতে পারবো। when all of God's children, তখন আল্লাহর সমস্ত সৃষ্টি, চিলড্রেন মানে বাচ্চা, এখানে সৃষ্টির কথা বলছে, আল্লাহর সমস্ত সৃষ্টি, ব্ল্যাক মেন অ্যান্ড হোয়াইট মেন, হোক সে কালো হোক সে সাদা, জিউস অ্যান্ড জেন্টলেস, হোক সে ইহুদি অথবা অ-ইহুদি, প্রটেস্ট্যান্টস অ্যান্ড ক্যাথলিক্স, হোক সে প্রটেস্ট্যান্ট অথবা ক্যাথলিক। আচ্ছা, প্রটেস্ট্যান্ট এবং ক্যাথলিক্স হচ্ছে দুইটা খ্রিস্টিয়ান কমিউনিটি আর কি। একটা হচ্ছে চার্চের পক্ষে, আরেকটা হচ্ছে চার্চের বিপক্ষে। চার্চের বিপক্ষে হচ্ছে প্রটেস্ট্যান্ট, অর্থাৎ প্রোটেস্ট করে যারা তাদেরকে প্রটেস্ট্যান্ট বলছে, চার্চের বিপক্ষে যারা। আর চার্চের পক্ষে যারা তারা হলো ক্যাথলিক্স। হোক সে প্রটেস্ট্যান্ট হোক সে ক্যাথলিক্স, উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, তারা হাতে হাত রাখতে সক্ষম হবে, অ্যান্ড সিং ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল, এবং নিগ্রোদের আধ্যাত্মিক অর্থাৎ স্পিরিচুয়াল কিছু কথা আছে, সেই কথাগুলো শব্দগুলো ব্যবহার করে তারা গান গাইতে পারবে। সেই স্পিরিচুয়াল নিগ্রো ওয়ার্ডস গুলো হচ্ছে ফ্রি অ্যাট লাস্ট, অবশেষে মুক্ত হলাম, ফ্রি অ্যাট লাস্ট, অবশেষে মুক্ত হলাম, থ্যাংক গড অলমাইটি। তখন তারা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবে এবং বলবে উই আর ফ্রি অ্যাট লাস্ট, এবং আমরা অবশেষে মুক্ত হলাম। অ্যাব্রেজড, অর্থাৎ এই ভাষণটি ছিল সংক্ষেপিত, এই জন্য অ্যাব্রেজড বলা হয়েছে।
তো এখানে আমরা কলামে এর সাথে পিটা একটু মিলাই নেই। এই শব্দগুলো আসলে এমসিকিউ এবং মানে সিনোনিম অ্যান্টোনিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড পেপারের। আর ফার্স্ট পেপারের উম, আমাদের যে এমসিকিউ পার্টটা আছে সেখানে আসবে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমরা জানি যে খ ইউনিটের প্রিপারেশন নিতে গেলে ওখানে আমরা রিটেন পার্টে যে 5টা শব্দ পাই, সেই 5টা শব্দ থেকে আমাদের 5টা শব্দ 5টা সেন্টেন্স বিল্ড আপ করতে হয়। সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই শব্দগুলো খুবই জরুরি। তো সোয়েলটারিং মানে হচ্ছে ঝলসে যাওয়া। এটা আমরা মেলাতে পারবো হচ্ছে আনপ্লিজেন্টলি হট। ভিসিয়াস মানে নিষ্ঠুর। নিষ্ঠুর মানে এখানে ক্রুয়েলের সাথে মেলাতে পারবো। রেসিস্ট মানে বর্ণবাদী লোক, এটা আমরা মেলাতে পারবো হচ্ছে ডিসক্রিমিনেটরির সাথে। এক্সল্টেড মানে উঁচু হওয়া বা অত্যন্ত খুশি হওয়া, এরকম কিছু একটা। তো সেই জন্য আমরা এটাকে ফিল্ড উইথ এ গ্রেট ফিলিং অফ জয়, জয়ের একটা বিশাল বড় অনুভূতির সাথে মেলাতে পারবো। ক্রুকড মানে আঁকা বাঁকা, এইখানে আমরা নিতে পারবো হচ্ছে টুইস্টেড। টুইস্টেড মানেও আঁকা বাঁকা। জ্যাংলিং মানে হইচইপূর্ণ, এটার সাথে আমরা র্যাটলিংটাকেও নিতে পারবো। ঠিক আছে, র্যাটলিং মানে হইচইপূর্ণ। সিম্ফনি মানে ঐক্য, ঐক্যের সাথে আমরা নিতে পারবো হচ্ছে এই যে অ্যান ইলাবোরেট মিউজিক্যাল কম্পোজিশন, এইটা। ঠিক আছে। মল হিল মানে হচ্ছে খুবই স্মল হিল, ছোট ছোট হিল, এই যে এটা। ঠিক আছে। তারপরে আমরা হেমলেট। হেমলেট মানে হচ্ছে পাড়া বা মফস্বল। আমরা এখানে কমিউনিটি নিতে পারি, সম্প্রদায়। ঠিক আছে। জেন্টাইল মানে হচ্ছে অইহুদি, তাহলে আমরা বলতে পারি সামওয়ান হু ইজ নট জিউইশ, এমন একজন ব্যক্তি যে কিনা জিউইশ নয়। তো আমরা একটু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ইজ দ্য স্পিচ অ্যাবাউট? স্পিচটা কিসের ব্যাপারে? আমরা সবাই জানি এটা বর্ণবাদ বিরোধী একটা স্পিচ, যেটা দেওয়া হয়েছিল মার্টিন লুথার কিং জুনিয়রের মাধ্যমে, যিনি ছিলেন একজন আমেরিকান সিটিজেন। ঠিক আছে। Why did Martin Luther King Jr. have his dreams? কেন মার্টিন লুথার কিং জুনিয়র এই ধরনের স্বপ্ন রেখেছিলেন বা এই স্বপ্নটা দেখেছিলেন? কারণ তিনি সমাজের একজন আহ, আমার ধারণা হচ্ছে সুশীল একজন ব্যক্তি। তিনি সচেতন একজন নাগরিক। তার চোখে কালো এবং সাদাদের সমান সমান অধিকার থাকা উচিত। তাই যেহেতু তিনি সেটা প্রতিষ্ঠিত ছিল না তৎকালীন সমাজে, কন্টেম্পোরারি সোসাইটিতে, তাই তিনি এই ধরনের স্বপ্ন লালন করেছেন নিজের মধ্যে একজন সচেতন নাগরিক হিসেবে। এরপর আমরা বলতে পারি, হুইচ অফ দ্য ড্রিমস ডু ইউ অ্যাপ্রিসিয়েট মোর অ্যান্ড হোয়াই? কেন তুমি এই স্বপ্নগুলোর মধ্যে কোন স্বপ্নটিকে তুমি সবচাইতে বেশি অ্যাপ্রিসিয়েট করো, অর্থাৎ বেশি প্রশংসা করেছো, এবং কেন? ঠিক আছে। What according to Martin Luther King Jr. মার্টিন লুথার কিং জুনিয়রের মতে what would be the ultimate benefit? কোনটা হবে চূড়ান্ত লাভ if his dreams come true? যদি তার স্বপ্নটা সত্যি হয়। তাহলে আমরা বলতে পারি যে মার্টিন লুথার কিং জুনিয়রের যদি স্বপ্নটা বাস্তবায়িত হয়, আলটিমেটলি কালোরা প্রথমত বেনিফিটেড হবে, কিন্তু আলটিমেটলি আমেরিকান সোসাইটিটাই বেনিফিট হবে। কারণ আমেরিকা পৃথিবীর দরবারে একটা গ্রেট নেশনের তকমা পেয়ে যাবে। ঠিক আছে। হোয়াট ইজ দ্য লিটারেরি ডিভাইস and what is the most frequently used literary device in his speech? এখানে লিটারেরি ডিভাইস বলতে আমরা লিটারেচারের বেশ কিছু জিনিস আছে। ডিভাইস বলতে আমরা সিমিলি, মেটাফর, তারপরে অক্সিমোরন, তারপরে আমরা হচ্ছে পার্সনিফিকেশন, এগুলো পেয়েছি। আমরা সবচাইতে বেশি পেয়েছি মেটাফর, কারণ মেটাফর মানে তুলনা করার কথা বলছে আর কি। তো এখানে আমরা দেখেছি ওই যে তখন বলা হয়েছিল যে এই জায়গাগুলো, যে ক্রুকড প্লেস, হিল, যে মল হিল, এগুলোর সাথে বড় মানুষদেরকে তুলনা করা হয়েছে, সাদা মানুষদেরকে তুলনা করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, মেটাফোরটাকে বেশি পেয়েছি আমরা। যাই হোক, সিমিলি, মেটাফোর এগুলো নিয়ে আগে আলোচনা করতে হবে, তাছাড়া এই প্রশ্নটা বোঝা খুবই মুশকিল।
এখানে আমরা এই যে ডিসপেয়ার, মাউন্টেন অফ ডিসপেয়ার, এটা একটা মেটাফোর। তারপরে তোমার হচ্ছে স্টোন অফ হোপ, এটা একটা মেটাফোর। ঠিক আছে? তারপরে এখানে আরো অনেক কিছু আছে। এই যে রাফ প্লেস একটা মেটাফোর, প্লেইন একটা মেটাফোর, হিল এন্ড মাউন্টেন একটা মেটাফোর, ভ্যালি একটা মেটাফোর। এখানে ভ্যালি আসলে কার সাথে তুলনা করা হচ্ছে? ভ্যালি আমরা বলেছিলাম যে যারা নিগ্রো মানুষ, মানে অধিকার বঞ্চিত মানুষ, তাদের সাথে তুলনা করা হচ্ছে। পক্ষান্তরে হিল মাউন্টেন এগুলো কিন্তু সাদা মানুষ বা সুবিধা ভুক্তভোগী যারা, তাদের সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে? এরকম অনেক কিছুই আছে যেগুলো মেটাফোরের সাথে সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে এখানে। মেটাফোর, যাই হোক।